আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাঝখানে 2 দিন ব্লগ শেয়ার করতে পারি নাই, তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা ছিল সন্ধ্যার দিকের। আরিশ তার খালামুনির বাসায় যাচ্ছে, সাথে মঈন যাচ্ছে, চলে আসবে আবার রাতে। ওখানে খাওয়া দাওয়া করবে, তারপর চলে আসবে। তো আমরা একটা কাজে বের হব, তো যার জন্য আরিশকে নিয়ে যাব না। তো মঈনকে আর আরিশকে পূর্ণার বাসায় দিয়ে গেলাম। আমরা বাসায় আবার ব্যাক আসার সময় ওদেরকে আবার নিয়ে আসব। তো আরিশ থাকার প্রস্তুতি নিয়ে যাচ্ছে ওর খালামুনির বাসায়। ও বলতেছিল আজকে ওরা দুজন আমার বাসায় থাকবে, সেজন্য ওকে একটা ড্রেস দিয়ে দিলাম। তো এই তো সে থাকার প্রস্তুতি নিয়ে যাচ্ছে। যাওয়ার পর আবার ওর মন খারাপ হয়ে যায় আমার জন্য, তারপর আর থাকতে চায় নাই। তো ওইভাবেই বলেছিলাম আর কি, যদি থাকতে না চায় তাহলে আসার সময় নিয়ে আসব। তো পরে আবার রাতে ওরা দুজনেই চলে আসছে আমাদের সাথে। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। আমি দুপুরবেলা রান্না করব। আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। এটা কি চিচিঙ্গা নাকি ধুন্দুল কি জানি, বলতে পারবো না। আমার এই সবজিগুলোর মধ্যে মানে এই যে কইডা, চিচিঙ্গা, ধুন্দুল, সর্ষে, এগুলো আমার প্যাচ লেগে যায়, আমার মনে থাকে না কোনটা কোন সবজি। তো ট্যাংরা মাছ দিয়ে সবজিটা রান্না করব, সাথে একটু আলুও দিয়েছি, আর বেগুন ভাজি করব, ডাল রান্না করব। এই আজকে আমার রান্না। আজকের ভ্লগটা আমার পুরাই এলোমেলো, মানে এক এক দিনের এক এক ভিডিও একটু একটু করে নিয়ে আমি ভ্লগটা সাজিয়েছি। প্রপারলি ভ্লগ এখন আসলে করা হচ্ছে না আমার। ভ্লগ ভিডিও বানাতে আমার প্রচণ্ড আলসেমি লাগে। তো এখানে যে আমি বেগুন ভাজিতে বসিয়ে দিয়েছি আর সবজিটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি সাথে একটু আলু দিয়েছি। আলুটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর এই সবজিটা খুবই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ট্যাংরা মাছগুলো পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়েছিলাম, তো ভাবলাম যে আজকে একটু সবজিটা দিয়ে রান্না করি, ভালোই লাগছে। আবার এটা ছিল আরেক দিনের ভিডিও। এটা গতকালকের ভিডিও ছিল, কালকে তো ফ্রাইডে গিয়েছে। তো আমি আজকে এই মুরগি নিয়ে মনে হয় 2 ঘন্টা যুদ্ধ করেছি। অন্যদিন এত সুন্দরভাবে ওরা স্কিনটা ক্লিন করে দেয়, তো আজকে যে মুরগিটা নিয়ে আসছে এটার স্কিনের গায়ে একটু একটু পশমও লাগা ছিল কিছু কিছু সাইডে। তো এইগুলা নিয়ে আমার বসে থাকতে থাকতে পরে কিছু সাইডের পশম আমি দা দিয়ে কেটে ফেলে দিয়েছি, কারণ আমাদের লেয়ার মুরগির স্কিনটা পছন্দ, আমরা খেতে পছন্দ করি, সেজন্য স্কিন সহ রেখে তারপর মুরগিটা কোটায় নিয়ে আসে। তো এবারের পিসগুলো আমার পছন্দ হয় নাই, কোনোটা করছে অনেক বড়, কোনোটা আবার করে ফেলছে একদম ছোট। তাড়াহুড়ার মধ্যে মনে হয় কেটে দিয়েছে। মুরগিটা রাতে নিয়ে আসছিল। তো সকালবেলা এখন আমি এটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, তারপর একটা একটা পিস করে আবার চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়াতে হয়েছে, যেহেতু সাথে স্কিন আছে। স্কিনে আবার সাদা সাদা টাইপের একটা মানে পাতলা চিকন পশম থাকে, ওইটা পোড়াই নিতে হয়। তো রান্নাটা বসিয়ে আমি মাঝখান দিয়ে এখন আবার এই রুমটা একটু ক্লিন করলাম বলতে বেডটা তো দেয়ালের এই পাশে ছিল, তো এটাকে আবার এই পাশে নিয়ে আসছি। এই জায়গাটা, ওই পাশের জায়গাটা খালি করে নিয়েছি, কারণ আরিশের বাবা সকালে গিয়েছে খাট আনতে। তো খাটটা আজকে নিয়ে আসবে, সেজন্য আমি এই স্পেসটা খালি করে রাখলাম। তারপর বাইরে আবার টুপটাপ বৃষ্টিও পড়তেছিল। তো আজকে সারাদিনই বৃষ্টি ছিল মোটামুটি। তো এখানে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো ডিম ছিল মুরগিটাতে, ডিমগুলো আমি একদম রান্নার লাস্ট মুহূর্তে দিয়েছি। বড় ডিমটা দিই নাই, মুরগির পেট থেকে বড় ডিম বের হলো, এটা আমি ফেলে দিই, কেমন জানি লাগে। তবে ছোটোগুলো আবার দিয়ে দিই তরকারিতে, যেগুলো একদম ছোট ছোট বলের মতো থাকে। তো এখন এই যে বাগার দিয়ে নিলাম, আর সাথে ডাল রান্না করেছি। আজকে আর অন্য কিছু রান্না করব না। গতকালকের ট্যাংরা মাছের তরকারিও আছে। তো যাই হোক, ফাইনালি খাট চলে আসছে। তো এই তো এখন খাটটা সেট করা হবে। তো আমরা এই খাটটা নিয়েছিলাম আর কি, ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম, ওইভাবে অর্ডার দিয়েছি, তারপর বানিয়ে দিয়েছে, মানে কাস্টমাইজ করে দিয়েছি আর কি। এটা আমরা দেখেছিলাম অফ হোয়াইট কালারের মধ্যে, তো অফ হোয়াইট কালারটা আমরা নেই নাই, পরে আমরা কাপড়টা অন্য কাপড় চুজ করে দিয়েছি। তো এখন ওনারা নিয়ে আসতেছে আর কি বাসার মধ্যে, তারপর এখন ফিট করবে। তো আসলে আমাদের এই রুমটা, পাশের রুমটা একটু ছোট, বেডরুমটা আবার অনেক বড়। তো এই রুমটা ছোট হওয়ার কারণে একদম সিঙ্গেল খাট যদি আমরা নেই, দেখা যাবে যে দুজন ভালো মতো থাকা যাবে না, তাহলে তো হবে না। তো আমরা একদম সিঙ্গেলও নেই নাই, আবার অনেক বেশি ডাবল নেই নাই। সাইজটা 5.5 ফিট। তো এখন
এই রুমের জন্য যদিও একটু বড় লাগতেছে, পাশে আর কোনো স্পেস থাকতেছে না, তারপর যতটুকু স্পেস আছে ওইটাতে হচ্ছে একটা ডিভাইন মানে রেখে দিব আর কি। কিছু করার নাই, রুমটা যেহেতু অনেক ছোট, আবার আমার ড্রয়িং রুমও নাই, তো বসার জন্য তো একটা প্লেস লাগেই বাসায়। তো পাশেই হচ্ছে একটা ডিভাইন কিনে রেখে দিব। আর আজকে হচ্ছে মানে খাটের সাথেই ফ্যাক্টরি থেকে হচ্ছে মানে ম্যাট্রিক্সটা বানায় নিয়ে আসছে, আজকেও একদম দাঁড়ায় থেকে বানায় নিয়ে আসছে। এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স, এক পাশটা হচ্ছে একটু শক্ত থাকবে, আরেক পাশটা সফট থাকবে। এই যে এই পাশটা সফট। তো ও আবার ভিডিও করে নিয়ে আসছে কিভাবে ম্যাট্রিক্সটা বানিয়েছে, আপনাদের সাথে হচ্ছে লাস্টের দিকে শেয়ার করব। রেডিমেড নেই, কারণ রেডিমেডের ভেতরে আসলে কি থাকে, অনেক সময় ককশিট দেওয়া থাকে যেগুলো আসলে ভালো না, খুব বেশি দিন লাস্টিং করে না। তো একটা জিনিস আসলে প্রাইস দিয়ে নেওয়াই ভালো, যেহেতু অনেক দিনের জন্য, এগুলো তো আর কিছুদিন পর পর বা 2 দিন পর পর চেঞ্জ করব না। তো সেজন্য হচ্ছে একদম বানিয়ে ভালো দেখে ভেতরের ম্যাটেরিয়ালসটা যেটা সবচেয়ে ভালো ওইভাবেই বানিয়ে নিয়ে আসছে। এই তো খাটটা হচ্ছে এখন সেট করা হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সিম্পলের মধ্যে চেয়েছিলাম, তো বানানোর পর ভালোই লাগতেছে, পছন্দ হয়েছে আমাদের। আর ইয়েটা যেই কালারটা দেওয়া আছে আর কি উডের, ওইটা হচ্ছে হোয়াইট কালার না, দেখতে যদিও হোয়াইটের মতো লাগতেছে, কিন্তু এটা হচ্ছে মানে কি বলে ক্রিম একটা কালার, কালারটা একটু গ্লেজি একটা কালার, একটু চিকচিক করে জিনিসটা, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো এখন হচ্ছে নতুন বেডের মধ্যে নতুন বেড কভার বিছাবো, তার জন্য হচ্ছে নতুন একটা বেড কভার নিয়ে নিলাম। এটা আগে বিছানো হয় না, এটা আমার চট্টগ্রাম থেকেই কিনা। আর সেদিন যে হোয়াইট কালারটা নিয়ে আসছিল সেটা আর বিছাই নাই। তো এখন হচ্ছে এই চাদরটা বিছিয়ে নিবে, তার আগে ম্যাট্রিক্সের উপর এখন তোষকটা বিছিয়ে নিবে। তো তোষক আমাদের আগেই ছিল বাসায়, ডাবল তোষক ছিল, তোষকটা সামান্য একটু পরিমাণে মানে একটু বড় হয়েছে আর কি, তো ওইটা দেয়ালের পাশ দিয়ে একটু ওই পাশে ফেলে দিয়েছে, অল্প করে একটু বড় হয়েছে, খুব বেশি না। তবে এটার সাইজ মতো আবার এটাকে হচ্ছে নতুন করে আমরা চাইলে বানিয়ে নিতে পারবো, মানে এই তোষকটা দিয়েই। তো এই তো ফাইনালি হচ্ছে এখন রুমের লুকটাও চেঞ্জ লাগতেছে, ভাল লাগতেছে। তবে সবচেয়ে মানাতে হচ্ছে বেডের কালারের সাথে আমার বেড কভারটা ম্যাচ করলে। তো যাই হোক, এই তো গুছিয়ে নিলাম নতুন খাট। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে জানাবেন। আর মোটামুটি এই রুমটা এখন একটু গোছানো লাগতেছে। তো আরিশ আমাকে বলতেছে, মা আমাকেও একটু ভিডিও করো। তো গিয়ে খাটের মাঝখানে বসছে, এখন ওকে একটু ভিডিও করার জন্য বলছে, তাই ভিডিও করতেছি। আর এই যে দেখেন আমার ছেলে কি ডান্স করতেছে বসে বসে। তো সে হচ্ছে বলতেছে আজকে তার মইন মামার সাথে এখানে থাকবে। তো রাতে আমাকে ছাড়া থাকে না, এমনিতেই বলতেছে আর কি মইনের সাথে থাকবে, কিছুক্ষণ শুয়ে টুয়ে থাকবে। তো আলহামদুলিল্লাহ আমার ভাই থাকতে থাকতেই নতুন খাট চলে আসছে। এই জন্যই সেদিনের ভিডিওতে বলছিলাম যে আমার ভাই হচ্ছে আমার জন্য লাকি। ও আমার চিটগাংয়ের বাসায় যখন গিয়েছিল তখন একটা নতুন জিনিস কিনেছিলাম, এখন ঢাকার বাসায় আসছে নতুন একটা জিনিস কেনা হলো। তো মইন হচ্ছে এই খাটে একটা রাতই থাকতে পারবে, কারণ আব্বু আম্মুরা হচ্ছে তার পর দিন আসবে, এসে হচ্ছে মইনকে নিয়ে যাবে। আব্বু আম্মুরাও থাকবে না, একটা প্রোগ্রামে আসবে আব্বুর হচ্ছে মানে ফ্রেন্ডদের একটা গেট টুগেদার প্রোগ্রাম ঢাকাতে। তো আজকে আমার মনটা অনেক বেশি খারাপ। তো আজকে কিন্তু আব্বু আম্মুরা আসছে, তো মনটা খারাপ হচ্ছে মানে এসে সকালবেলা আমার বাসায় ওঠার কথা ছিল, এসে এখানে এসে নাস্তা খেয়ে তারপর এখান থেকে যাবে, আগের দিনও আসে নাই, গাড়ি নিয়ে আসছে, আবার গাড়ি নিয়ে চলে যাবে আর কি। তো রাতের দিকে চলে যাবে, তো সকালবেলাও আমার বাসায় আসতে পারে না। আজকে বাসায় কারেন্ট নাই, তারপর হচ্ছে লিফটেরও সমস্যা। অন্য দিন হচ্ছে বাসায় লিফটের কোনো সমস্যা হয় না, আজকে আব্বু আম্মু আসতেছে, আজকে লিফটের হচ্ছে সমস্যা হয়েছে। স্টিল এখন পর্যন্ত লিফট ঠিক করতে পারে নাই, লিফটের কী জানি একটা কাজ করবে আর কি। তো যেই লোক মানে বাড়ির ম্যানেজার আর কি, উনি গিয়েছিল ওই জিনিসটা আনতে, ওইখানেই উনি লেট করে ফেলছে, এখন পর্যন্ত আসার খবর নাই। ওইদিকে আব্বু আম্মুর কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত ছিল আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া ওখানেই হয়েছে। তো এই আর কি, মনটা খারাপ। সকালবেলা আমার বোনের বাসায় গিয়েছে, আম্মুর তো সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়, আর আমার বাসা তো 9 তলায়, এত মানে উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হবে। আম্মুর এমনিতেও মাজায় অনেক বেশি ব্যথা বেড়ে আছে। তো যাই হোক, কি আর করার। এখন ভাবছিলাম যে এর মধ্যে তো লিফট ঠিক হয়ে যাবে, কারেন্ট চলে আসছে, কিন্তু লিফট এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই, এখন আবার কারেন্টও নাই। কি একটা ঝামেলা হলো বলেন তো। আজকে আমার আম্মু আসতেছে প্রথম আমার বাসায়, আর আজকেই হচ্ছে লিফটের এই
ফালতু একটা ঝামেলা হয়ে গেল। এতদিন লিফট ভালোই ছিল, মাঝে মাঝে আবার এই লিফটটা একটু কাজ করতে হয়। আমরা বাসায় আসার পর 2বার দেখলাম যে লিফটের কাজ করছে, তো আজকেও মনে হয় কোনো কাজ করবে, কি জানি নষ্ট হয়ে গেছে বললো। তো এখন আরিশের বাবা গিয়েছে নিচে, দেখা যাক, কারেন্টও নাই। তো এখন হচ্ছে নিচে মনে হয় কাজ করতেছে। আব্বু আম্মুরা রাস্তায় আছে, প্রোগ্রাম শেষ করে, ঢাকা ক্লাবে প্রোগ্রাম ছিল। আর এই যে এখানে আমাদের ম্যাট্রিক্স বানানোটা হচ্ছে আরিশের বাবা ভিডিও করে নিয়ে আসছে, এটা আমি ব্লগে শেয়ার করে দিলাম। গোডাউন থেকে হচ্ছে বানিয়ে নিয়ে আসছে আর কি। ম্যাট্রিক্সটা ভালোই হয়েছে। তো এখন হচ্ছে টেনশনে আছি, তাড়াতাড়ি যেন লিফট ঠিক হয়ে যায়, আব্বু আম্মু যেন ঠিকঠাকভাবে উপরে উঠতে পারে। তা না হলে এখন হচ্ছে কিভাবে উঠবে, এত উপরে তো উঠতে গেলে আম্মুর অবস্থা একদম খারাপ হয়ে যাবে, আম্মু এমনি অসুস্থ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।